আজই রাজ্যে আসছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। ভোট প্রস্তুতি দেখতে 3 দিনের সফরে আসছেন জ্ঞানেশ ভারতী। জ্ঞানেশ ভারতীর সঙ্গে থাকবেন আরো 2 আধিকারিক। আজ উত্তরবঙ্গে আসছে নির্বাচন কমিশনের আরো একটি টিম। আজই কাজ শুরু করছে ট্রাইব্যুনাল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আজকে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে আসছেন জ্ঞানেশ ভারতী। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি এ রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন 3 দিনের সফরে। জ্ঞানেশ ভারতীর সঙ্গে থাকবেন আরও 2 জন আধিকারিক। অন্যদিকে আজ উত্তরবঙ্গে আসছে নির্বাচন কমিশনের আরও একটি টিম। ওরা তো অনেক আগে আসা উচিত ছিল। ওরা কি করছেন বসে ওখানে? এখানে বিচারপতিদের আটকে রাখলো, তাদের গাড়ির উপরে পাথর বৃষ্টি হলো, কি ব্যবস্থা নিয়েছে? নির্বাচন কমিশন তো নিজের প্রতিনিধিদের নিয়ে রাজ্যে বহু ক্ষেত্রে নিরাপত্তা দিতে পারেনি। যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর চললো তাতে আমরা সন্তুষ্ট নই। অনেকদিন আগেই এখানে অফিস করে বসে যাওয়া উচিত ছিল জ্ঞানেশ কুমার। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, রাজ্যে বিধানসভা ভোট একেবারে দোরগোড়া এবং ইতিমধ্যেই 3 দিনের সফরে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি আসছেন, তার সঙ্গে 2 জন আধিকারিক থাকবেন এবং একাধিক বিষয় তারা খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে। কি খবর রয়েছে? দেখো, একদমই আজকে কিন্তু 12:40 নাগাদ অন্ডাল বিমানবন্দরে কিন্তু জ্ঞানেশ ভারতী এবং তারই সঙ্গে সঙ্গে আরো এক সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার যিনি তার নাম প্রণব কুমার শর্মা, পবন কুমার শর্মা, তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু আজকে 2টি দলে ভাগ হয়ে মোট 8টি জেলায় কিন্তু তারা এই পর্যালোচনা বৈঠক, ভোট প্রস্তুতির পর্যালোচনা বৈঠক, সেই বৈঠক করবেন। তোমাকে জানিয়ে রাখবো যে প্রথমেই কিন্তু জ্ঞানেশ কুমার আজকে অন্ডাল বিমানবন্দরে নেমে তিনি পশ্চিম বর্ধমানের তিনি ডিএম অফিসে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু আজকে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন। আমরা যেমনটা জানতে পারছি সেই বৈঠকে কিন্তু বর্ধমান জেলার যিনি অবজারভার রয়েছেন, পুলিশ অবজারভার রয়েছেন, তারা উপস্থিত থাকবেন, পুলিশ কমিশনার থাকবেন, এমনকি তার পাশাপাশি ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যিনি থাকবেন তারাও থাকবেন, পুলিশ সুপাররা থাকবেন। সবাইকে নিয়ে কিন্তু ভোট প্রস্তুতি কিরকম সেই ভোট প্রস্তুতি বৈঠক করবেন। এরপর কিন্তু আগামীকাল তিনি পূর্ব বর্ধমান এবং হুগলি পরপর 2টি বৈঠক করবেন ভোট প্রস্তুতি নিয়ে এবং তারপর তিনি কলকাতায় ফিরে আসবেন। তার পরের দিন কিন্তু তার উত্তর 24 পরগনা নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবে তিনি নিজে 4টি জেলার ভোট প্রস্তুতির বৈঠক তিনি করবেন। অন্যদিকে কিন্তু আমরা জানি যে তার সঙ্গে যিনি আরও এক সিনিয়র অফিসার আসছেন, যিনি সিনিয়র ডেপুটি চিফ ইলেকশন কমিশনার তিনি আসছেন, তার নাম হচ্ছে পবন কুমার শর্মা। তিনিও কিন্তু আজ অন্ডাল বিমানবন্দরে নেমে তিনি চলে যাবেন বীরভূমে এবং বীরভূমে গিয়ে আজ বিকালেই কিন্তু তিনি বীরভূমের ভোট প্রস্তুতি, সেই ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন এবং তা নিয়ে কিন্তু পর্যালোচনা বৈঠক করবেন জেলা নেতৃত্ব এবং তার পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। এবং তারপর তিনি নদিয়া যাবেন, মুর্শিদাবাদ যাবেন, এমনকি তার কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলারও ভোট প্রস্তুতি বৈঠক, সে বৈঠক করার কথা রয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একদিকে যেমন দফায় দফায় প্রচুর সংখ্যা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে, ঠিক তেমন ভাবেই ভোট প্রস্তুতিতে যাতে কোথাও কোনো খামতি থেকে না যায় তার জন্য কিন্তু নজরদারি চালানো হচ্ছে। ধন্যবাদ অনির্বাণ। আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। নিয়ম অনুযায়ী ইতিমধ্যেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে। এসআইআর এ যাদের নাম বাদ পড়েছে ট্রাইব্যুনাল তাদের বৈধ বলে স্বীকৃতি দিলে তারা কি এবার ভোটের লাইনে দাঁড়াতে পারবেন জানা যাবে আজ। ট্রাইব্যুনালে পাশ করলেও কি এবার ভোট দিতে পারবেন? বৈধ বলে প্রমাণিত হলেও ভোটের আগে কি তালিকায় নাম উঠবে? এসবের উত্তর পেতে সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বহু মানুষ। সর্বোচ্চ আদালতের নির্দেশের উপরই নির্ভর করছে এই ভোটারদের ভবিষ্যৎ। অন্যদিকে এই নিয়ে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। ওদের প্রথম খেলা ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দাও। কেন ভাই? সোনার বাংলা করবে? তো সোনার বাংলা যদি করতে হয় তাহলে বাংলার মানুষের নাম কেন বাদ? এই লিস্টেই তো তুমি সোনার বাংলার প্রধানমন্ত্রী হয়েছো, বাংলার দিল্লি। যাদের ভোট আছে একটা ভোটও বিজেপিকে দেবেন না। যারা ভুয়া ভোটার তাদের কোনোভাবেই ভোট দেওয়ার অধিকার নেই এবং যাদের নাম বাদ গিয়েছে তারা যদি প্রমাণ করতে পারে যে তারা সঠিক ভোটার তাদের নাম আসা উচিত। এসআইআরে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত 90,83,345 জনের নাম বাদ গেছে। যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
কিন্তু প্রথম দফার ভোটার তালিকা সোমবার এবং দ্বিতীয় দফার ভোটার তালিকা বৃহস্পতিবার ফ্রিজ হয়ে গেছে। ফলে ট্রাইব্যুনালে আবেদন করে নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে পারলেও এবারের বিধানসভা ভোট কি দিতে পারবেন তারা, সে নিয়ে প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে সোমবার এই বিষয়টি বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে অবাধ নির্বাচন করানো, কিন্তু প্রথমেই তারা ফেল্ড এই কারণে যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ এসআইআরের নামে ভোটদান থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রথম পর্যায়ে তারা ব্যর্থ, কারণ অবাধ নির্বাচন মানে অবাধ নির্বাচক মণ্ডলীর তালিকা। সেটা যদি সম্পূর্ণ না হয় তাহলে অবাধ নির্বাচন আমার মতে অসম্পূর্ণ। বিচারাধীন থাকা 60 লক্ষের বেশি ভোটারের মধ্যে অবৈধ বলে চিহ্নিত হয়েছেন 27,16,393 জন। ভোটার তালিকায় নাম তুলতে জেলায় জেলায় কাঁড়ি কাঁড়ি আবেদনপত্র জমা পড়ছে। জোগাড় শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের এই ভবনে সেসবের নিষ্পত্তি করতে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল হেডকোয়ার্টার। রবিবার পরিকাঠামো খতিয়ে দেখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সঙ্গে ছিলেন জুডিশিয়াল অফিসার ও নির্বাচন কমিশনের আধিকারিকরাও। জেলায় জেলায় যেসব আবেদনপত্র জমা পড়েছে সেগুলি সহ অনলাইনের আবেদনপত্র সব এসে পৌঁছবে জোকার এই ট্রাইব্যুনাল হেডকোয়ার্টারে। এখানেই 19 জন জুডিশিয়াল অফিসার ভোটারদের নথি খতিয়ে দেখবেন। একজন অফিসার পিছু 3 জন করে এডিএম পদমর্যাদার আধিকারিক তাদের সহযোগিতার জন্য থাকবেন। এছাড়াও 200 জন মাইক্রো অবজারভার কাজ করবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্ভবত সোমবার থেকেই কাজ শুরু করবে ট্রাইব্যুনাল। অন্যদিকে সোমবারই 3 দিনের সফরে আসছেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। উত্তরবঙ্গে আসছে নির্বাচন কমিশনের আরও একটি টিম। তার আগে রবিবার এসআইআর এর নামবাদের প্রতিবাদে পথে নামল দেশ বাঁচাও গণমঞ্চ। এটা একটা নোংরামি করছে, নোংরামি, যেহেতু ওদের হাতে পাওয়ারটা নির্বাচন কমিশনকে দিয়ে দিয়েছে, আর এই নির্বাচন কমিশনার রেফারি হয়ে পশ্চিমবঙ্গে এসে নিজেই খেলতে শুরু করে দিয়েছে। এই খেলাটা হবে না, এই খেলাটা খেলতে পারবে না ওয়েস্ট বেঙ্গলে। ওদের যে অত্যাচার, ওরা আসার পর যে টর্চার আরও বাঙালির উপর শুরু হবে, সেটা ভয়ানক হবে, এটা আমরা বুঝতে পারছি। একই ইস্যুতে সরব হয়েছে দ্য এডুকেশনিস্ট ফোরাম ওয়েস্ট বেঙ্গল। आर्टिकल 142 कहता है कि न्याय के लिए सुप्रीम कोर्ट कुछ भी कर सकता है, सारा देश का कानून को साइड में रख सकता है, कहता है न्याय के लिए जरूरी है। और सुप्रीम कोर्ट ने उसको इन्वोक किया है इस केस में। ये जो जुडिशियल एडजुडिकेशन प्रोसेस, इसका कहीं कानून में कोई प्रावधान नहीं है, सुप्रीम कोर्ट ने आर्टिकल 142 के तहत किया है। तो अगर वो आर्टिकल 142 के तहत वो कर सकते हैं तो आर्टिकल 142 के तहत ये भी कर सकते हैं। সব মিলিয়ে ভোটের দিন 10 আগেও এসআইআর নিয়ে প্রশ্ন বিতর্ক চাপানো তো থামছে না। অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।